আবারও আলোচনায় এলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। এবার দেশ সেরা 5 নায়িকার সঙ্গে র্যাম্পে হাঁটা নিয়ে এই আলোচনা শুরু হয়। শুক্রবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে আয়োজিত ঢাকা ফ্যাশন ডে 2024 অনুষ্ঠানে ভিন্ন লুকে দেখা যায় শাকিব খানকে। এ সময় পূজা চেরি ও পরিমণির সঙ্গে স্টেজ পারফরমেন্স করেন তিনি। পরে যোগ দেন বিদ্যা সিনহা মিম, সাবিলা নূর ও তানজিম তিশা। এই আয়োজনে একটু বেশি কাছাকাছি দেখা যায় শাকিব খান ও পূজা চেরিকে। গোলুই সিনেমার পর বেশ কিছু কারণে তাদের দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। তবে র্যাম্পের মঞ্চে পূজার প্রতি যেন বেশি আকর্ষণ ছিল শাকিব খানের, যা দেখে দর্শকরা মনে করছেন হয়তো পূজার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয়েছে শাকিবের। প্রথমে পরিমণির সাথে স্টেজে ওঠেন শাকিব। তাকে সঙ্গে নিয়ে পরি একাই সামনে এগিয়ে যেতে চাইলে তাকে থামিয়ে শাকিব পূজার জন্য অপেক্ষা করেন। এরপর দুজনের সঙ্গে ক্যাটওয়াকে অংশ নেন। মিম, সাবিলা নূর ও তানজিম তিশার মাঝেও পূজাকে যেন আলাদা করে আগলে রেখেছিলেন ঢাকাই সিনেমার কিং খান। এদিন ব্যাকস্টেজে পরিমণি শাকিব খানকে আলিঙ্গন করার ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পরি শাকিবের এমন মুহূর্ত দেখে দুজনের ভক্তরাও বেশ উচ্ছ্বসিত। তবে শুধু শাকিব খানকে জড়িয়ে ধরে নয়, মঞ্চের পেছনে আরেকটি ঘটনায়ও শিরোনাম হয়েছেন পরি। সেখানে বিদ্যা সিনহা মিমকেও জড়িয়ে ধরেন এই চিত্রনায়িকা। এ সময় পরি তার পূর্ব কৃতকর্মের জন্য ক্ষমা চান। পরির এমন কাণ্ডে মিম শুরুতে একেবারেই অপ্রস্তুত হয়ে পড়েন। পরে নিজেকে সামনে নিয়ে পরির সঙ্গে হাসি মুখে কথা বলেন। এই ঘটনার পরই অনুষ্ঠানের মঞ্চেও দুই নায়িকাকে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দেখা যায়। এর আগে 2022 সালে পরাণ ও দামাল সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন শরীফুল রাজ ও মিম। ওই সময় মিমকে নিয়ে এক বিস্ফোরক স্ট্যাটাস দেন রাজের সাবেক স্ত্রী পরিমণি, যার পর থেকে একে অন্যকে এড়িয়ে চলতেন তারা। এ বিষয়ে মিম জানান, মঞ্চে ওঠার আগে পরি হঠাৎই তাকে জড়িয়ে ধরে বলতে থাকে, আগের কথা মনে রেখো না, ওসব ভুলে যাও। তাহলে কি পরিমণিকে ক্ষমা করে দিয়েছেন? এমন প্রশ্নে মিম জানান, যেভাবে তাকে পরি বারবার জড়িয়ে ধরে ভুল স্বীকার করলো, অনুতপ্ত হলো, মানুষ মাত্রই তো ভুল হয়, তাই তিনি ক্ষমা করে দিয়েছেন। অবশ্য বিষয়টি নিয়ে পরিমণি এখনো কোনো মন্তব্য করেননি।